নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, এই অনুষ্ঠান থেকে আপনি সবকিছু পেয়ে থাকেন। আর এই অনুষ্ঠানটা শুরু করার আগে যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, জাগিয়ে রেখেছেন, সেই ইচ্ছাময়ী মহামায়ের চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরাগ্যং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। অর্থাৎ 29শে মার্চ শনিবার শ্রী শ্রী ইচ্ছাময়ী কালী বাড়িতে মহাকালিকা পুজো অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা বলতে পারেন এটা নতুন কি, আপনার তো প্রতি অমাবস্যা হয়। ইয়েস, আছে, বিষয় আছে। প্রতি অমাবস্যা বলে না, 365 দিনই হয়। 365 দিনই ইচ্ছাময়ী মা জাগ্রত। কিন্তু এই শনিবার অমাবস্যা, তার সাথে সূর্যগ্রহণ, এই দিনকে রাত 9:44 শনি গ্রহের রাশি পরিবর্তন, এর একটা গুরুত্ব আলাদা বা গুরুত্ব অপরিসীম, যেটা ভাষায় বলতে পারা যাবে না। এই কথা মাথায় রেখে আমি বিশেষ কিছু ক্রিয়া করছি। ঠিক তাদের জন্য যাদের জন্মছকে শনিদেব দুর্বল অবস্থায় রয়েছে, যাদের জন্মছকে শনিদেব অগ্নি রাশিতে অবস্থান করছে, অগ্নি পৃথিবী বায়ু জল স্থির চর দ্বি স্বভাব, এই তো 3 4 12, তাই তো? তাহলে এই যে 12টা রাশি চক্র, 12টা ভাব, এবং 12-র সঙ্গে যদি আমরা স্কোয়ার করি, 12 স্কোয়ার মানে 144টা প্রশ্ন উঠে আসে। জ্যোতিষটাও বুঝতে হবে, আধ্যাত্মিকতার সঙ্গে জ্যোতিষটা মিলেমিশে একাকার হয়ে গেছে। যেহেতু আমরা কালী সাধক, মাতৃ সাধক, অর্থাৎ মায়ের সাধনা করি। সবাই সিদ্ধ বলে, আমি বলি মাকে ডাকি। কেন? আমি দেখুন, আমার মাতৃ সাধক, অর্থাৎ মার বিশেষ উপাচার মেনে পুজো পাঠ করি। কিসের জন্য? নিজের মঙ্গল তো অবশ্যই, আর আমার ভক্ত শিষ্যের মঙ্গলটাও চাই। কারণ শাস্ত্রে বলছে যে দেবী মহামায়া যখন কালী রূপ ধারণ করেছিলেন, তখন বিভিন্ন রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন। কোথাও তিনি সিদ্ধেশ্বরী কালী, কোথাও তিনি গুহ্যেশ্বরী কালী। আবার তন্ত্র সাধকরা বলে থাকেন শিবের মহাশক্তি হলো কালিকা দেবী। কোথাও আবার বুড়ি কালী, কোথাও আবার ভীমা কালী, বর্গ ভীমা কালী, কোথাও আনন্দময়ী মা, কোথাও মা ভবতারিণী, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, সেই ভবতারিণী। তাহলে এই মা কালীরই বিভিন্ন রূপ, বিভিন্ন রূপে পূজিত হন। আবার রোগ বালাই থেকে মুক্ত হওয়ার জন্য রক্ষা কালী। অর্থাৎ এই মা কালীরই বিভিন্ন রূপের আলোচনা বা কথা আমরা জানি শাস্ত্রে। মা কালীর বিভিন্ন রূপের কথা জানি। সুতরাং আমাদের বিষয়গুলোকে বুঝতে হবে। জ্যোতিষ করলে হয় না। জ্যোতিষের মধ্যে অনেক গুরু তথ্য রয়েছে। কারণ আমরা যে দৈব আধ্যাত্মিকতা করি, এটা গুপ্ত বিদ্যা, গুহ্য বিদ্যা, গুরুমুখী বিদ্যা। আজকে একজন নিয়ে গেল, কারণ আমার তো ধারণ ছাড়া স্থায়ী সাফল্য, আর বিনা রত্নে স্থায়ী সমাধান। আমি বলি তো, ধারণ না করেও আপনার উপকার হবে। একটা ছেলে প্রচন্ড অবাধ্য সন্তানের জন্য আজকেও আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে তার মা বাবা নিয়ে গেলেন। তা আমি বললাম যে ছেলেকে ধারণ করতে হবে না, একটা কৌটো করে আপনি রাখুন এবং এই আপনি উপাচারগুলো করুন। কারণ তাকে পাঠিয়েছে তারই এক আত্মীয়, সে এসেছিল, তার সন্তানের জন্য এসেছিল। তার সন্তান বিপথগামী হয়ে গেছিল, অন্য পথে পা বাড়িয়েছিল, সেই সন্তানের জন্য সে এসেছিল।
এবং সে তার সন্তান ভালো হওয়ার দরুন ইনি আবার এসছেন। অর্থাৎ হুইসপারিং ক্যাম্পেইন, মুখে মুখে প্রচার। কারণ টোটালটাই হলো গ্রহ আর নক্ষত্রের খেলা। গ্রহের ফেরে মানুষ ঘোরে। গ্রহ মানুষকে ঘুরতে সাহায্য করে, মানুষ কিন্তু এমনি ঘোরে না। কেউ সারাদিন কঠোর পরিশ্রম করে 500 টাকা উপার্জন করতে হিমশিম খাচ্ছে, আর কেউ কেউ দিনে 5 লাখ টাকা রোজগার করছে। বলুন, কেউ কেউ দেখেছি 32 বছর বয়সে মার্সিডিজ বেঞ্চ চড়ে ঘুরে বেড়াচ্ছে, আমার কাছে আসে। ভালো ব্যবসায় করেছে, এখন বিয়ে করেনি, তার বাড়ি ঘর দেখলে আপনি ই করতে পারবেন না, যদিও নন বেঙ্গলি। কিন্তু আবার কেউ 62 বছর বয়সে সিনিয়র সিটিজেন, চোখে চশমা দিয়ে, ছেলে দেখে না, সাইকেলে প্যাটেল করে কারখানায় যাচ্ছে কাজ করতে। এটাই তো জীবন, এটাই তো জীবন। আপনারা বলুন। হ্যাঁ, কে আছে একটু দেখে নিন। হ্যালো হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কি নাম? আমার নাম হচ্ছে সরোজ নায়ক। তোমার জন্ম তারিখটা বলো, নিজের সম্পর্কে জানবে। হ্যাঁ, নিজের সম্বন্ধে জানবো। হ্যাঁ, বলো। 15/11/1983। সময় বলো। ভোর 3:45। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখছি, দাঁড়াও, আমি বার করতে দাও। তোমার জন্ম বার পাচ্ছি যেটা এখানে, মঙ্গলবার, মানে মঙ্গলবার ভোরে জন্ম, সোমবার 12টার পর জন্ম, সোমবার রাত 12টা পার হয়ে 3:45 নাগাদ জন্ম হয়েছে। ভোর 3:45। হ্যাঁ, কি বার, মানে সূর্য উদয় হলে বাংলা মতে কোন বার হচ্ছিল? সূর্য উঠলে। তুমি আমার কথা মানে শুনতে পাচ্ছ না, বলছি 3:45 তো, ধরো যদি সূর্য 5:30টায় ওঠে, আমি তোমাকে বোঝানোর খাতিরে বলছি, তাহলে কি বার ছিল? কি হ্যাঁ হ্যাঁ করছো? আরে জিনিসটা বলো, বারটা কি ছিল? ওই দেখো, সূর্য উঠছে এখন সোমবার নাকি মঙ্গলবার? সূর্য যখন উঠবে, মানে সূর্য যখন উঠবে, মানে 2 ঘন্টা। হ্যাঁ, 15ই নভেম্বর তো বললে। হ্যাঁ, তা আমি বলছি তখন তো রাত ছিল, তখন তো যখন তোমার জন্ম হয়েছে সূর্য ওঠেনি। তারপরে যখন সূর্য উঠবে তখন বারটা কি পাচ্ছিলে? মনে হচ্ছে কেন? সঠিক করে বলো, এভাবে বলে কেউ? যাই হোক, আমি বলছি, তাহলে তোমার রাশি হচ্ছে কুম্ভ রাশি, কন্যা লগ্ন। আচ্ছা, তোমার কিন্তু শনিদেবের 7.5 লাস্ট ফেজ চলছে, ঠিক আছে? অর্থাৎ কুম্ভ রাশির এই যে 29শে মার্চ 2025 থেকে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু শনির 7.5 প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। আর কুম্ভ রাশির 2.5 বছর টাইম থাকবে, আর এই 29শে মার্চ থেকে 2.5 বছর, ঠিক আছে? এবার বলি, এই লাস্ট 5 বছরের মধ্যে কোন স্বজন বিরোধ, কুটুম্ব থেকে স্বজন হানি, কুটুম্বের সঙ্গে সদ্ভাব লাভে বাধা, এগুলো হয়েছে লাস্ট 5 বছরের মধ্যে? আমি কি বললাম? স্বজন হানি বলেছি কতটা? আচ্ছা, স্বজন বিরোধ, তোমার গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যহানি, এগুলো হয়েছে? ইয়েস, দিস ইজ অ্যাস্ট্রোলজি। আচ্ছা, আর একটা জিনিস বলি, তোমার এখানে তোমার দাঁড়া, আর একটা জিনিস আমি দেখলাম, যেটা দাঁড়াও আরেকবার ছকটা দেখতে হবে মেইন। হ্যাঁ, তোমার কাজকর্মের ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে সমস্যা হচ্ছে। হ্যালো, এবং লাস্ট 2.5 বছর ধরে তুমি কিন্তু বেশ প্রবলেম বা সমস্যা কিন্তু মুখোমুখি হয়েছো, হ্যাঁ কি না বলবে? আমি বলছি, আগে এটা বলো, তুমি টাকা পয়সা চোখে দেখতে পাচ্ছ? এক হাতে আসছে, এক হাতে বেরিয়ে যাচ্ছে।
হ্যাঁ 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 আচ্ছা হলো, এইবার তুমি বিয়ের কথা বলছো, তোমার বয়স দেখো, বয়স কিন্তু অনেকটাই হয়ে গেল, হ্যাঁ 42 42 বছর। এইবার দেখো, এবার লেট ম্যারেজের কারক গ্রহ হলো শনিদেব, তোমার এখানে সপ্তম ভাবের মালিক হচ্ছে বৃহস্পতি, কিন্তু বৃহস্পতি এখানে রাহু কানেক্টেড, তার জন্য অর্থাৎ বৃহস্পতি যে রাহু কানেক্টেড, দেবগুরু এখানে কিন্তু ড্যামেজ। আর ছেলেদের বিয়ের সেক্টরটা দেখে কে? শুক্র গ্রহ বা ভেনাস। তোমার ভেনাস কিন্তু অত্যন্ত ভাবে পীড়িত বা নিচস্ত। কন্যায় শুক্র গ্রহ আমি চোট বলছি করে- আমার বিজয় আমাকে বলতে দাও, আমি সব বলবো পর পর করে। ও আপনি হ্যাঁ শুনে নাও, আগে তুমি শুনে নাও আমার কথা, তারপরে তোমার কথা আমার কথা মনোপুত না হলে তুমি বলবে। তোমার এখানে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে তোমার যে ছেলেদের যে শুক্র গ্রহ কন্যা এখানে ড্যামেজ হয়ে রয়েছে, এটা কিন্তু শুভ নয়, বুঝতে পারলে? তার সাথে তোমার মঙ্গলের দোষ আছে। শুক্র গ্রহকে চাঙ্গা না করলে বিয়ের পিড়িতে বসা কিন্তু তোমার পক্ষে চাপের হয়ে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ কথাটা বলো, যে কটা কথা বলছি ঠিক না ভুল? ঠিকই বলছেন, হ্যাঁ ঠিকই বলছেন। হ্যাঁ, এইবার বলি, তোমার বাড়ির আশেপাশে বা তোমার নিকট কোনো লোক থেকে গোপন শত্রুতা হচ্ছে, কারণ তোমার ষষ্ঠ ভাব থেকে রোগ রিপু বিচার করি, তাহলে ষষ্ঠ ভাব এখানে অত্যন্ত পীড়িত। সেই সেই নিরিখে দাঁড়িয়ে একটা কথা তোমার বলতে পারি, তোমার কিন্তু এখানে স্বজন মানে এই যে শত্রুতা, গোপন শত্রুতার কারণে তোমার বিয়েটা কিন্তু হতে দিচ্ছে না, হ্যাঁ আমার কেউ কি বিয়ে কিছু আটকে রেখে বেঁধে রেখেছে। ইয়েস, আচ্ছা, মানে নিজের এই এই নিজের লোক, এই বন্ধনটা তুমি যতক্ষণ না খুলতে পারবে ততক্ষণ পর্যন্ত বিয়ের পিড়িতে বসা তোমার পক্ষে কিন্তু যথেষ্ট উদ্বেগের। মিলিয়ে নাও আমার কথা। আমি বলছি কতদিন আগে বিয়েটা আটকে রাখতে হয়েছে, কতদিন আগে থেকে? দেখো, এর আগে একটা যোগাযোগ আস্তে আস্তে কেটে গেছিল, ভালো করে দেখো, আচ্ছা যোগাযোগ হয়ে কথা হয়ে কেটে গেছিল। আচ্ছা না চিন্তা, আচ্ছা আচ্ছা করবে না, চিন্তা করে বলো কথাটা। কি বলছেন? তুমি শুনতে পাচ্ছ না? বলছি এর আগে তোমার বিয়ে মানে যোগাযোগটা হয়েও হয়নি, মানে ম্যাচিওর করেও করেনি। দেখো, দেখাশোনা আমার 14 থেকে দেখাশোনা হচ্ছে, এখনো হয়নি আর কি। ওই দেখো, তাহলে তোমার এটা আটকা রয়েছে বলি আমি বলছি 2022 সালের জুন মাসের পর থেকে বেশি পরিমাণে আচ্ছা এই বন্ধনটা কাটাও। এই শনিবারের যে অমাবস্যা 29শে মার্চ, একটা জাগ্রত অমাবস্যা, সূর্য গ্রহণ, এতে তুমি কিন্তু চেষ্টা করো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করতে, বা আমার সঙ্গে করতে পারো, তোমার যেটা খুশি। হ্যাঁ, তাহলে যেটা মানে প্রশ্ন করছি, আলোচনা করছিলাম কালী সাধনা কেন করছি, যেহেতু বিশেষ করে এই দিন আমি কালিকা পুজো করি। যদিও অমাবস্যা রাত পাচ্ছে আগের দিন শুক্রবার, রাত্রে থাকবে আমার কিছু গুপ্ত গুহ্য ক্রিয়া, আর ভক্তজনের জন্য শনিবার আমি উন্মুক্ত করে দিচ্ছি সকালবেলা থেকে, এবং মন্দির প্রাঙ্গণ থেকে ভোগ প্রসাদ অন্ন ভোগ বিতরণ করা হবে। যারা যারা আমার যারা এখানে উপস্থিত হবে তাদের প্রত্যেকের জন্য অন্ন ভোগের ব্যবস্থা রয়েছে। তাহলে এই যে আলোচনা করছিলেন যে মহামায়ার যে রূপ, এই যে গুহ্য কালী, যে রক্ষা কালী কথা বলছি, যখন শরীর স্বাস্থ্য নিয়ে খুব সমস্যা যায়, অকাল মৃত্যু, দেখবেন অনেক পাড়ায় দেখবেন অকালে অনেক প্রাণ ঝরে যায়, অনেক কম বয়সী ছেলেদের কোনোভাবে দুর্ঘটনার শিকার হয়ে যায়, তখন দেখবেন রক্ষা কালীর পুজো হয়। কারণ বাংলা, আমাদের এই বাংলায় কালী মানে মহাকালীর যে দেবী শক্তি, মানে মিলেমিশে যেন আমাদের সঙ্গে একাকার হয়ে রয়েছে। মা দুর্গারই রূপ, কিন্তু এই রূপটা যার প্রচলন বাংলার ঘরে ঘরে, যেন যখনই আমরা সমস্যায় পড়ি মায়ের শরণাপন্ন হই। ওই ব্ল্যাক ম্যাজিক নয়, ভূত প্রেত নয়, কিসের শরণাপন্ন হই? সেই দেবী শক্তির কাছে। মা, মাগো রক্ষা করো। রামপ্রসাদ সেন নৈহাটির হালি শহর, নৈহাটি পরে হালি শহরে,
তাহলে উনি ওখানে প্রসাদ কালী আছেন, উনি তো জানেন তো মায়ের খুব মানে ভক্ত ছিলেন, উনি গানের মধ্যে দিয়ে সাধনা করেছিলেন। তার সেই সাধক রামপ্রসাদ সেন বলছেন একটা জায়গায়, ভুক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্ম সব ছেড়েছি। তাহলে ভক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্ম সব ছেড়েছি। তাহলে ধর্মটা কি? এই যে বৈধি ধর্ম, এই দান করা, শ্রাদ্ধ করা, কিছু উপোস করা। কালীকে আমরা ব্রহ্ম জ্ঞান করেছি, তিনি ব্রহ্মময়ী। তাই জন্য রামপ্রসাদ সেন বলছে সাধক বলছে সাধকের, কারণ তাদের দৃষ্টিভঙ্গি, তাদের ফিলোসফি, তাদের দর্শন আমাদের সঙ্গে আলাদা। আমরা মৃন্ময়ী বা প্রস্তর মূর্তিতে তাকে বিশ্বাসী, কিন্তু সাধকরা এই মৃন্ময়ী রূপে দেখেন না, সাক্ষাৎ চিন্ময়ী রূপে দেখেন মাকে। তিনি মাটির ঢালা নয়, পাথরের কোন খণ্ড নয়, সাক্ষাৎ জগৎ জননী, সাক্ষাৎ ব্রহ্মময়ী। এখানেই তাদের দর্শন। সাধক কমলাকান্তের কথা বলুন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথা বলুন, সাধক বামা খেপার কথা বলুন, সবই তো বাংলায়। এই সাধকদের যদি আমরা জীবনী পড়ি, সাক্ষাৎ ব্রহ্ম জ্ঞান, ব্রহ্মময়ীকে চিন্ময়ী রূপে ওনারা করেছিলেন। এখানেই দর্শন, এটাই তাদের ফিলোসফি। আসছি, দেখি দ্বিতীয় কালার কে আছে। আলোচনা চলবে। মহাকালীর আশীর্বাদী হাত প্রত্যেক ভক্ত শিষ্যের মাথায় স্পর্শ করুক, এই প্রার্থনা করি। আর কে আছে? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ, হ্যাঁ। কার সম্পর্কে জানবে? মেয়ের সম্পর্কে জানতে। মেয়ের নামটা বলো। মেয়ের নাম জয়শ্রী দাস। জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ 15 এপ্রিল 2012। সময় বলো। সময় সকাল 10টা 50। জন্মবার কি রবিবার? হ্যাঁ, রবিবার। রাশি হচ্ছে, বলে দিচ্ছি, এখানে রাশি পাচ্ছি মকর রাশি, মিথুন লগ্ন। মকর রাশি, মিথুন লগ্ন। এটা কি জানা আছে? না, লগ্নটা জানা ছিল না, রাশিটা জানা। হ্যাঁ, কাউকে দেখাওনি এর আগে? ওর চারটাকে দেখাওনি? না, কাউকে দেখানো হয়। আচ্ছা, কেন এই প্রথম আমার সঙ্গে কনসাল্ট করছো? হ্যাঁ। দেবগণ, ওর দেবগণ শ্রবণা নক্ষত্র, ওর পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে, তাই তো? হ্যাঁ। পড়াশুনো আর শরীর, এই দুটো বিষয় নিয়ে প্রশ্ন। হ্যাঁ। প্রথম কথা, পড়াশোনার জন্য 3টে গ্রহের ভূমিকা অনস্বীকার্য। একটা চন্দ্র, যেটা আমাদের মন মানসিকতা দেখে। বুধ কি দেখে? কনসিস্টেন্সি, পাওয়ার, স্নায়বিক ব্যাপারটা দেখে বুধ। আর বৃহস্পতি দেখে জ্ঞান, প্রজ্ঞা, নলেজ আর উইজডম। তাহলে এইখানে বুধ মীন রাশি তোর নিচস্থ হয়ে বসে রয়েছে। শুধু তাই নয়, এই বুধ তার সাথে সাথে বুধ ডিগ্রিগতভাবে খুব কম ডিগ্রি পেয়েছে, যার দরুন ও কিন্তু পরীক্ষার সময় একটা নার্ভাস ফিল করবে। আচ্ছা, এমনি আমাকে বলতে দাও। পরীক্ষার সময় নার্ভাস ফিল করবে, জানা জিনিস ভুল করবে, পারফরমেন্স সঠিকভাবে দেখাতে পারবে না। এই বিষয়গুলো কিন্তু নির্ভর করবে। এটা হয়েছে? দেখো, তুমি আমার কাছে অজানা অচেনা। আমি ধর্মতলা স্টুডিও থেকে বসে বলছি, তুমি মুর্শিদাবাদ থেকে ফোন করেছো, তাই তো? তাহলে দেখো, আমি অল্প সময়ের মধ্যে এই জায়গাটা তোমার তুলে ধরলাম, এই অল্প সময়ের মধ্যে। তাহলে চেম্বারে বা অনলাইন কনসালটেন্সি হলে আরো বিস্তারিত বলতে পারতাম, আরো সম্পর্কে। দেখো, অল্প সময়ের মধ্যে পুরো জিনিসটা তোমার কাছে হাজির করলাম, এক ঝলক দেখে। বিচার কিন্তু হয় না এক ঝলকে। এটা কিন্তু ওই মানে ঝালমুড়ি বিক্রি করার সাবজেক্ট নয়, ওই ঝালমুড়ি আর কৌটো নাচালে সেই সাবজেক্ট নয়। এর মধ্যে লেখাপড়া দরকার, এর মধ্যে জ্ঞান দরকার, এর মধ্যে প্রজ্ঞা দরকার। এই সাবজেক্টের মধ্যে অনেক কিছু বিষয় লুকিয়ে রয়েছে।
এই সাবজেক্টের মধ্যে অনেক কিছু বিষয় লুকিয়ে আছে। আর মেয়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সমস্যা যাবে, বিশেষত হ্যালো হ্যাঁ দাদা শুনছি। ঠান্ডা লাগার সমস্যা, অ্যালার্জি, হ্যাঁ হ্যাঁ মাঝে মধ্যে দেখবে লোয়ার অ্যাবডোমেন, তল পেটে ব্যথা বেদনা হয়। তুমি মেলাও, জল পেটে। হ্যাঁ মাঝে মধ্যে বলে পেটে দেখবে ব্যথা ব্যথা করবে, দেখবে লক্ষ্য করে। ওর একটু মেন্সের সমস্যা হয় মাঝে মধ্যে। ইয়েস, গাইনোলজিক্যাল ডিসঅর্ডার, গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার, আমি এটাই বলতে চেয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে তুমি তুমি আমাকে কিছু আড়াল করতে পারবে না। হয়তো বুঝতে ভুল হচ্ছে, আমি থামছি ওই জন্য, তুমি চিন্তা করে বলো। আমি কিন্তু ওই ঝড়ের বেগে বলে গেলাম সে নয়, তোমার কারণ আমি যা বলবো দায়িত্ব নিয়ে বলবো, মাটি নড়বে তো আমার কথা নড়বে না। সুতরাং এখন থেকে কিন্তু ওকে ট্রিটমেন্ট করো। একটু ট্রিটমেন্ট বলতে ওষুধ খেতে বলছি না, ওকে একটুখানি না ব্যায়াম, মানে একটু সাইক্লিং, তারপর তোমার স্কিপিং অর্থাৎ লাফান দড়ি, জাম্পিং জ্যাক, এগুলো একটু বেশি করে করাও। কারণ এই যে মেনস্ট্রুয়েশনাল ডিসঅর্ডার, এই যে জায়গাটা, এইটাকে ঠিক করার জন্য অর্থাৎ ঋতুচক্র, এটা কিন্তু একটা ভাইটাল জিনিস। কেন হরমোনাল কিছু বিষয় কিন্তু মেয়েদের থাকে। ডাক্তারি পরিভাষায় কথাটা বলছি, আমি মেডিকেল সায়েন্সের ওপর কথাটা বলছি। কারণ আমার বহু ডাক্তার বন্ধু আছে এবং ডাক্তাররা অনেক আমার ক্লায়েন্ট আছে, সেই তাদের ওপর শুনে শুনে বলছি। আমি যদিও ডক্টর নই, আমি হচ্ছে গ্রহের ডাক্তার, আমি রোগের ডাক্তার না, আমি গ্রহের ডাক্তার। হ্যাঁ হ্যাঁ বলছি দাদা, আমার একটা কথা বলো বলো না। হ্যাঁ বলছি যে এমনি বাড়িতেও যেগুলো মানে হয়তো মাস্টার মশাই যেগুলো হয়তো প্রাইভেটে দিচ্ছেন পড়াগুলো উত্তরগুলো হয়তো ঠিকঠাক করছে। হ্যাঁ, তোমাকে বললাম তো, পরীক্ষার খাতায় গিয়ে পারফরমেন্স দেখাতে পারছে না। ওটা আর পারছে না। বাড়িতে দেখো, ধরো হ্যাঁ সাডেন টেস্ট হচ্ছে, হঠাৎ করে পরীক্ষা নিচ্ছে টিচাররা, ধরো 20 নম্বরে 30 নম্বরে, ও সুন্দর নম্বর পায়, 30-এ দেখা গেল 28 পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ 27 পাচ্ছে, পরীক্ষার খাতায় পারফরমেন্স হচ্ছে না। এরকম বহু, এই সমস্যায় বহু ছাত্রছাত্রী ভুগছে। এর ভিতরে কারণ আছে, এমনি এমনি নয়। বাড়িতে করছে, স্কুলেও তাই, স্কুলে হঠাৎ করে পরীক্ষা নেয়, যাকে বলি আমরা মানে হঠাৎ করে যে একটা টিচার ঢুকলেন, বলে আজকে তোমাদের 20 নম্বরের পিছনের একটা চ্যাপ্টারে পরীক্ষা নেবো ম্যাথসের, ওটা প্রস্তুতি নেয় না, হঠাৎ করে উনি বোর্ডে লিখে দিলেন, খাতা দিলেন, দেখলেন সবাই 20-তে কে কত পায়। তার মানে চ্যাপ্টারটা হয়তো গত মাসে হয়ে গেছে, এবার দেখছে উনি ট্যালি করে যে কার মাথায় কে কত মাথায় রাখতে পেরেছে। বললে তো লোকে প্র্যাকটিস করে আসবে, কিন্তু মাথায় রাখাটা বড় জিনিস। মাথাটাই তো আমাদের হার্ড ডিস্ক, কম্পিউটারের পরিভাষায় আমাদের ব্রেনটাই তো হার্ড ডিস্ক। তাহলে সেই জায়গাটায় এটা অনেকে সমস্যায় ভুগছে, অনেক ছেলে মেয়ে। তাদের জন্য কিন্তু ভালো উপায় আমার কাছে রয়েছে। এই সমস্যায় যারা ভুগছে, পরীক্ষার খাতায় পারফরমেন্স দেখাতে পারছে না, সার্টেনটি হঠাৎ করে যে পরীক্ষা হলো, ইউনিট টেস্ট হঠাৎ করে এসে, তাদের জন্য কিন্তু আমার কিন্তু ভালো উপায় রয়েছে, ভালো সমাধান আছে, এটুকু বলতে পারি। তুই চিন্তা করে, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করে পরে। ভালো থেকো। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ একদম মিলে গেছে আপনার কথা। 100তে তুমি কত দিতে পারো আমাকে, তোমার এই আমার প্রেডিকশনের উপর ভিত্তি করে? হ্যাঁ যদি 100-100-র মধ্যে বলি যে আমাকে তুমি কত দেবে? 100-র মধ্যে আপনাকে কি বলবো, আপনি একটু মনে হচ্ছে ভগবানের মতনই কথা বলছেন। ভগবানের মতো? তার মানে তুমি মানে 100-র উপরে গেছে, এটা বুঝতে পারছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জয় মা, জয় মা। মা কালীর আশীর্বাদী হাত আমার প্রত্যেক ভক্ত শিষ্যের মাথায় স্পর্শ করুক। মা বলি, রোগ বালাই দূরে যাক, মা কালীর কৃপায়, মহাদেবীর কৃপায় প্রত্যেকে শান্তি লাভ করুক, এই প্রার্থনা করি। তাই বলি, ওং কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্ম অর্থ কামপ্রদ দেবী, শ্রীমদ দক্ষিণাত্তং কালিকা ওই নমঃ। হ্যাঁ, দক্ষিণা কালিকায় নমঃ। একাধারে তিনি দক্ষিণা কালিকা, অর্থাৎ মহাদেব শুয়ে রয়েছেন, সর্বরূপী মহাদেব, আর তারপরে ডান পা দিয়ে রেখেছেন তিনি দক্ষিণা কালিকা।
যিনি আমার মন্দির অধিষ্ঠাত্রী আছেন। এবং যাদের যাদের শনিদেব প্রচন্ড পরিমাণ অশুভ জন্ম ছকে, এই সঞ্চারে তাদের যাদের সবার কিন্তু বিপন্ন হবে না। শনিদেব কিন্তু বহুজনকে ভরিয়ে দিয়ে যাবে এই 2.5 বছরের মধ্যে। কিন্তু যাদের জন্মকালীন ঠিক নেই, যাদের দশা অন্তর্দশায় সমস্যা রয়েছে, তাদের জন্য বিশেষ প্রয়োগ আমি কিছু করছি এই অমাবস্যার মহাযোগে। সূর্যগ্রহণ, কারণ সূর্যগ্রহণের দিন কোনো মন্ত্র শক্তি, কোনো মন্ত্র উপাসনা, উপাচার, গুহ্যক্রিয়া, তন্ত্রক্রিয়া, বৈদিক মন্ত্র, যে কোনো জিনিস কিন্তু ফলদায়ী হয়, ফলপ্রসূ হয়। কিন্তু ভারতবর্ষের দৃশ্য নয়, ঠিক আছে, আমেরিকা, আফ্রিকা বা ইউরোপে কিছু অংশে দেখা যাবে, কিন্তু তবুও বলবো তার প্রভাব পড়বে যাদের জন্ম ছকে। আর এই দিনকে ষড়গ্রহ যোগ সংগঠিত হচ্ছে, 6টা গ্রহ এক জায়গায় হচ্ছে এই দিনটাতে। সুতরাং এই দিনটার তাৎপর্য আছে, দিনটার গুরুত্ব আছে বলে গোপাল শাস্ত্রী এতবার করে বলছে। এমনি আমি তো বলছে না উনি, এটা আপনারা ভাবুন। আমি বলছি না আমার কাছে আসুন, আপনি ঘুরে আসুন। আমি বলি 2-1 জায়গায় ঘুরে আমার কাছে আসুন, কারণ আমার কাছে ওই রং চঙে কোনো কথা নেই, সোজা সাপটা কথা বলবো। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ওই রং চঙে কথা আমার কাছে পাবেন না। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি বেলেঘাটা থেকে বলছি। বেলেঘাটা, আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, তোমার নামটা বলো। আমরা হচ্ছে বিশ্বজিৎ জানা। বিশ্বজিৎ, বিশ্বজিৎ, তোমার জন্ম তারিখটা যদি বলো। 3968। হ্যাঁ, 3968। 3রা সেপ্টেম্বর 1968, তাই তো? সময়টা বলো। সকাল 10টা 4। সকাল 10টা 4। আমি বলছি, তারপর তুমি ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আচ্ছা, তোমার জন্ম বার হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ। তোমার রাশি যেটা পাচ্ছি এখানে, ধনু রাশি, তুলা লগ্ন। এখন তো শনির ঢাইয়া চলছে, মানে চলবে, এই শুরু হচ্ছে, এসে গেল শনির ঢাইয়া। 2.5 বছর তোমাকে বিশেষ সতর্ক থাকতে। উত্তরাষাঢ়া নক্ষত্র, রবির নক্ষত্রে জন্ম, রবি মহাদশায় জন্ম তোমার, ঠিক আছে? এই যে শনির ঢাইয়া চলবে, এই যে এক্ষুনি বলছিলাম, সবার কিন্তু শনিদেব খারাপ করবে না, ভয় পাওয়ার কিছু নেই। তাদের জন্য যাদের যাদের অগ্নি রাশিতে শনিদেব রয়েছে, মঙ্গলের ঘরে, যেমন তোমার রয়েছে মেষের শনি, মেষের ঘরে শনিদেব, তোমার ক্ষেত্রে কিন্তু একটা আলাদা কিন্তু সমস্যা নিয়ে আসবে। আচ্ছা, বর্তমানে নানা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাচ্ছ। হ্যাঁ, একদম বিপদ বাধার মধ্যে দিয়ে। ইয়েস, তুমি বলবে তো আমাকে বলতে হবে। শোনো, তুমি আমার কাছে অচেনা অজানা, কিন্তু তুমি আমাকে টিভিতে দেখেছো, আমি তো তোমাকে দেখিনি কোনোদিন, দেখিনি তো। কিন্তু তোমার চার্টটাই আমার আয়না, তোমার চার্টটাই হলো আমার আয়না। এতে দিয়ে এর মাধ্যম দিয়ে তোমাকে আমি দেখতে পাচ্ছি, তোমার জন্ম ছক দিয়ে। সুতরাং তোমার এখন সময়টা যেমন চাপের চলছিল, আরো চাপ আসতে চলেছে। যদি তুমি সতর্ক না হও, হেলাছেদ্দা করো, এর জন্য যদি তুমি সঠিক পদক্ষেপ না করো, তাহলে কিন্তু তার খেসারত তোমাকে 2.5 বছরের মধ্যে দিতে হবে। এবং শনিদেব কিন্তু সেটাই কিন্তু করাবে, যেহেতু তোমার অগ্নি রাশিতে রয়েছে শনিদেব। সেই জন্য কথাটা বলছি, নচেত বলতাম না। অর্থনীতিভাবে সমস্যা চলছে। হ্যালো, প্রচন্ড প্রচন্ড। ইয়েস, দেওয়ালে তোমার পিঠ ঠেকে গেছে। তুমি কোনো দিক থেকে দিশা পাচ্ছ না, সুরাহা পাচ্ছ না। তুমি ভাবছো কার কাছে গেলে একটু শান্তি পাই, কার কাছে গেলে একটুখানি রাস্তা বেরোবে। এই চিন্তায় তুমি দিশে হারা, হ্যাঁ কি না বলবে। আমার কথাটা একটু রেসপন্স করো, সারা দাও। যে একদম সুন্দর বলছেন আপনি, পুরো মানে মানে ভগবানের মতো বলছেন। জয় মা, জয় মা, জয়। যা বলছেন সব ঠিক।
তাহলে তার মানে আমি যদি এই অল্প সময়ের মধ্যে তোমার সমস্যাটা বার করে আনতে পারি, তাহলে তুমি সমাধানটা করতে আমার বেশিক্ষণ লাগবে না। না না না, যদি অল্প সময়ের মধ্যে তোমার সমস্যাটাকে তুলে আনতে পারি, তাহলে সমাধানের রাস্তাটাও কিন্তু আমার জানা আছে। হ্যাঁ বাবা, একটা প্রশ্ন করা। নিশ্চয়ই প্রশ্ন করো, নিশ্চয়ই প্রশ্ন করবে। আমি তো প্রশ্ন করার জন্যই তো লাইভে আসি। আজকেও আমার সন্ধ্যেবেলা দুজন বুকিং চেয়েছিল, আমি বললাম না, আমার লাইভ আছে, আমার ভক্তরা বসে থাকবে, তুমি কালকে এসো। আপনার অনুষ্ঠান অনেক বছর ধরে দেখছি, ট্রাই করতে করতে আজ এসেছি। আমার 4টে টাইমে অনুষ্ঠান চলে এই চ্যানেলে। প্রথম হচ্ছে সকাল 10টা থেকে 10টা 45, আচ্ছা দুপুর 2:45 থেকে 3:30, রাত 11টা থেকে 11টা 45 এবং 12টা 40 থেকে আবার শুরু হয়। আমার হচ্ছে একটু কর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে। ওটাই তো কর্ম সংক্রান্ত ব্যাপারটাই তোমাকে তো ভাবিয়ে তুলে তোমার অন্য। দেখো, পুরুষদের জীবনে অর্থ থাকলে সব আছে, আর অর্থ না থাকলে কিচ্ছু নেই। হ্যাঁ কি না বলো? হ্যাঁ, রামপ্রসাদ সেন, এই যে আজকে কালী সাধনার কথা বলছিলাম না, আজকে অনুষ্ঠানটাতে আমার মায়ের সাধনা, তাই সাধক রামপ্রসাদ সেন বলছেন উনি গানের সাধনা করেছিলেন। যে মুলাজোর, উনি নৌকো করে যাচ্ছেন মুলাজোর, শ্যামনগর যে মুলাজোর আছে না, ব্যারাকপুরের লাইনে শ্যামনগর, অর্থাৎ শিয়ালদা মেন লাইন, সেইখানে উনি নৌকো করে যাচ্ছেন গান গাইতে গাইতে, এবং মা কালীর মুখ ওইদিকে, গান শুনে মায়ের মুখ ঘুরে গেছিল। মুলাজোরের কালী দেখে আসবেন যদি কারোর দেখার ইচ্ছে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মুলাজোরের কালী বলে ওখানে শ্যামনগরে। পুজো সন্ধ্যে যাবেন, ট্রেন ধরবেন, শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে। তাহলে বুঝুন, তাহলে তার দর্শনটা কোথায়? আমি বোঝাতে চাইছি তাদের দর্শন, তাদের ফিলোসফিটা কি। সাক্ষাৎ ব্রহ্ম জ্ঞানে পুজো করতেন এবং চিন্ময় রূপে পুজো করতেন। ওরা যারা সাক্ষাৎ জীবন্ত মা, যা আমরা মাকে যেমন দেখি, আমার গর্ভধারিণী মাকে যেমন কথাবার্তা বলি, তার সঙ্গে আলোচনা করি, ঠাকুর রামকৃষ্ণ সেই সাক্ষাৎ একদম ছেলে, মানে বাচ্চা ছেলের মতো। কিছু অসুবিধা হলে মায়ের কাছে গিয়ে ছুটে জিজ্ঞেস করতে যেতে, আরে মা, নরেন যেটা বলছে সেটা ঠিক বলছে রে। ঠিক এতটাই সহজ সরল। পবিত্র না থাকলে ঈশ্বর লাভ হয় না। কুটিলতা জটিলতা থাকলে ঈশ্বর আসেন না। হ্যাঁ, কি বলছিলে বলো বলো। কোনো ভাই হয়তো সংযোগ বিচ্ছিন্ন হতে পারে, অনেকক্ষণ লাইনে রয়েছে। আচ্ছা আচ্ছা, আসল কথা মানে বাংলা জুড়ে মানে মা কালীর মাহাত্ম্য মানে বলতে গিয়ে আমি নিজে আবেগপ্লুত হয়ে যাচ্ছি। যে ডাকাত কালী, সবচেয়ে বড় কথা, কালী সাধনা করলে কি হয় এটা জানতে হবে তো। এই যে আমি শনিবার করছি 29 তারিখ, এই দিন করলে কি হয়? কালী সাধনা করলে বলছে যার ভক্ত নেমে সংকল্প হবে, সে কুবের তুল্য হতে পারে, এবং সে দ্বার গৃহে দেবী সরস্বতী এবং লক্ষ্মী স্থায়ী হয়, চতুর্বর্গ ফল লাভ হয়, ধর্ম অর্থ মোক্ষ কাম। আর ষড়রিপু, 6টা রিপুকে, আমাদের শরীরে যে 6টা শত্রু রয়েছে তাকে জয় করা যায়। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপুর খেলার মধ্যে প্রথম হচ্ছে কাম। এই কামনা বাসনা, মানুষ ছুটছে অবিরত ছুটছে, আরো করতে করতে। একদিন আরেকটা হচ্ছে যে কালকে নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন মহাকালী, যিনি কালকে নিয়ন্ত্রণ করেন। একটা শিশু যখনই জন্ম হলো, ভূমিষ্ঠ হলো, যখন পৃথিবীতে এলো, তখনই কিন্তু এই যে দেওয়ালে ঘড়িটা কিন্তু টিক টিক করে বেজে চলেছে। ওটা কিসের ঘড়ি? মা বলছেন ওটা হচ্ছে মৃত্যুর টুস্কি। অর্থাৎ আমরা একদিন করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। পরম সত্য, সেটাকে আমরা মানতে কেউ চাই না, যে যখন জন্ম যার হয়েছে তাকে একদিন পৃথিবী ছাড়তে হবে। কিছু নিয়ে আসেনি, কিছু নিয়ে যাব না। প্রথম জন্মের সময় যে কাপড় বা তোয়ালে দেওয়া হয় সেটা অন্যজনের। মানুষ যখন চলে যাবে তার উপর যে সাদা কাপড় বিছিয়ে দেবে সেটাও দেবে অন্যজন। এবং মানুষ যখন ডেড বডি নিয়ে যাবে সেটা
কারো কাঁধে চেপে যেতে হবে, নিজে যেতে পারবে না। তাই একটা গান আছে পরীক্ষিত বালার, রইল রে তোর সাধের ঘর বাড়ি। তাই এই সাধের ঘর বাড়ি, এই মোহতে মানুষ ছুটে, কিন্তু ওই যে ঘড়ি বলছে কি, কাল কাল মানে হচ্ছে ঘড়ি বা সময়, টাইম। কাল শব্দ, আর সেই কালের কাল মহাকাল, সে কাল মায়ের পদানত, অর্থাৎ পায়ে শুয়ে রয়েছেন, আর ঘড়িটা টিক 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 করে বলছে তুই মৃত্যুকে বেমালুম ভুলে বসে আছিস। দেখ তো আমার দিকে তাকিয়ে, মা বলছেন দেখ তো আমার দিকে তাকিয়ে, আমি কি অন্ধকার, কি কালো, দেখ। এই জন্য ভক্তদের জন্য তিনি জিভ কেটেছেন, জিভটা বার করে কেটেছেন। বেমালুম তুই ভুলে গেলি, তুই কে, কোথায় ছিলি, কোথায় এসেছিস, এই পৃথিবীর এই রোমাঞ্চ দেখে, নাট্যমঞ্চ দেখে আমায় ভুলে গেলি। হ্যাঁ, কি আছে দেখিনি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি বড়নগর থেকে বলছি। কোথায়? বড়নগর, বরানগর, এই তো কাছেই। হ্যাঁ, কার সম্পর্কে জানছো মেয়ে সম্বন্ধে। বলো, জন্ম তারিখটা। 3/6/1993। সময়, মেয়ের নামটা কি? উনিশটা। অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ হ্যাঁ, দেখি, আজকে অনুষ্ঠানটা ভালো লাগছে। খুব ভালো লাগে। আজকে কালী সাধক, যেহেতু শনি, আমি মায়ের পুজো করব, এই সামনে আসছে অমাবস্যা এবং একটা সূর্যগ্রহণ, একটা গুরুত্বপূর্ণ তিথি, সেই জন্য একটু মা কালীর, কারণ আমরা তো ধর্মভীরু মানুষ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলো। 3/6/93, সময়টা বলো। সকাল 6টা 10। 6টা 10। জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ, রাশি হচ্ছে ওর তুলা রাশি, মিথুন লগ্ন। ওর মধ্যে তো কিছু ক্রিয়েটিভ গুণ থাকবে। ওর বিয়ে হয়ে গেছে? ওর বিবাহিত জীবন খুব। একদম, ওই জন্য তো প্রশ্ন করছি। আগে দেখো, আমি তো কর্ম বলতে পারতাম, আমি তো শরীর বলতে পারতাম, আমি বিয়েটা আমার চোখ পড়ে গেল। কারণ সপ্তম থেকে বিয়ের লাইন, বিয়ের ভাব, তাহলে সপ্তমের লর্ড বৃহস্পতি, সেই বৃহস্পতি দেখো বুধের ঘরে, বুধের সঙ্গে বৃহস্পতি কখনোই খাপ খায় না। আমার অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন, 30 দিন দেখেন, তারা জেনে গেছেন বৃহস্পতির সঙ্গে বুধ খাপ খায় না, যায় না। এই জন্য তোমার মেয়ের বিবাহিত জীবন বা ম্যারেড লাইফ অত্যন্ত দুর্বিষহ। আমি কি কিছু ভুল বলছি? না না, ঠিকই বলছি। কিন্তু তোমার মেয়ে কিন্তু খুব সহজ সরল এবং সংসার করতে চেয়েছিল, কিন্তু মানুষ সেখানে থেকে কিন্তু ও সেই মর্যাদা বা ডিগনিটি ও পেল না। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং তার জন্য তোমরাও কিন্তু উদ্বিগ্ন। ওখানে একটা কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল দেখো তো? কিছু অল্প কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এখন মেয়ে কি তোমার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, ইয়েস। দেখুন গোপাল শাস্ত্রীর প্রেডিকশন দেখুন, মাটি নড়বে, তোমার কথা নড়বে না। কারণ অঙ্কটা, আরে আমি তো অঙ্কের উপর খেলবো, আমি অঙ্কটাকে ভালোবাসি। a+b² ফর্মুলা কি? a² + 2ab + b²। a+b³ ফর্মুলা কি? a³ + 3a² + 3ab² + b³ এটা কি করে আসছে ভেঙে আমি বলে দেবো। শিখেছি আমি। আমরা যখন পড়াশোনা করেছি না, আমাদের টিচার, আমাদের যিনি অঙ্কের মাস্টারমশাই ছিলেন, আমাদের বেত হাতে করে শেখাতেন, তবে আজকে শিখেছি। ইংলিশের যে টিচার ছিলেন, আজও আমি যদি কোনো সময় দেখা হয়, খুব বৃদ্ধ হয়ে গেছেন, প্রণাম করে রাস্তায়, আজকে আমাকে এই জ্ঞান গরিমায় যে ভরিয়ে দিয়েছেন, তাদের জন্যই কিন্তু আমি আজকে এই জায়গাটায় উপস্থিত হতে পেরেছি। যাই হোক, ওর এখানে আমি বলবো, তুমি কি চাইছো? ও তো ঠিক হবে না। না, এ ঠিক হবার নয়। তুমি এই জ্যোতি মানে ওই তন্ত্রসাধকদের কাছে গেলে বলবে হ্যাঁ সব ঠিক করে দেবো, কিচ্ছু পারবে না। আমার মতে বরঞ্চ আচ্ছা, সন্তান আছে? না না, হ্যাঁ, তার একটা প্লাস পয়েন্ট। ওকে আমি বলবো এ ঠিক হওয়ার জায়গায় নেই। আমি মনে হচ্ছে আমি যখন ওর বিয়ে দিয়েছো, সঠিকভাবে জটক বিচার করে বিয়ে হয়নি। দেখেছিলাম তো, কিন্তু কি যে হলো কে জানে। মানে প্রচন্ড। আচ্ছা, তোমার মেয়ে কিন্তু অনেকটা ডিপ্রেশন বা হতাশার মধ্যে চলে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, হ্যাঁ কি না বলবে? হতাশার মধ্যে চলে গেছে। তোমার মেয়েটা এখন ডিপ্রেশনে ভোগে মাঝে মধ্যে। হ্যাঁ ভোগে। আচ্ছা, ফোনে কারোর সঙ্গে কথা বলে দেখো তো?
ইয়েস ইয়েস, এটাই তো দেখছি। কারণ রাহুর একটা প্রভাব কিন্তু রয়েছে। ওর কি কোনোদিন সুখ আছে? না দেখো, সুখ নেই বলা ঠিক নয়, কারণ একাদশে শুক্র থাকলে তার জীবনে ভোগ বিলাস ইত্যাদি হয়, কিন্তু যেটা হচ্ছে আমাদের মনের সুখ। অনেকে ডাল আলু পোস্ত খেয়েও সুখী হয়, কেউ বিরিয়ানি খেয়েও সুখী হয় না, হ্যাঁ হ্যাঁ। এটা তো মানো। অনেকে ডাল আলু চোখা আলু সেদ্ধ খেয়েও কিন্তু আনন্দে থাকে। এই যে বৈষ্ণবরা, সাধকরা বা যারা মঠ মন্দিরে থাকে, তারা নিরামিষ খায়, তারা কিন্তু দেখো সন্ধ্যাবেলা হলে নাম করছে, ঘুরছে, খুব আনন্দে রয়েছে। দেখো কারণ তাদের কেন বলতো, তারা লোভকে সংবরণ করতে পেরেছে, নিজেকে সংযত করতে। যে যত সংযত করতে পারবে সে তত পরিণত হবে। এই 6টা রিপুর কথা বললাম, এই রিপু হচ্ছে আমাদের কিন্তু সব খরণ করে নেয়। যাই হোক, এখানে যেটা পাচ্ছি, ও শুক্র ভালো আছে, কিন্তু ও মঙ্গল, মেয়েদের মঙ্গলটা ভালো হওয়া জরুরি। আর বৃহস্পতি, দুটো গ্রহকে চাঙ্গা করো করে আবার কারণ ও একটা ফলা দিয়েছি আমি। ঠিক আছে, কারণ নেক্সট রিলেশনে যাওয়ার আগে, নেক্সট কোন সম্পর্ক, নেক্সট কোন বিয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার দরকার আছে বলে আমি মনে করি। আচ্ছা, যে কটা কথা বলেছি সেটা ঠিক না ভুল? ঠিক। যখন ঠিক বলতে পেরেছি, সমস্যাটা বার করতে পেরেছি, সমাধানটা আমি জানি। যদি মনে হয়, আমার ফোন নাম্বারটা রেখে দাও, মোবাইল নাম্বারটা 9874244916, জীবনের ভোল বদলে যাবে। যে সকল চেম্বারে আপনারা পান, আমাকে গড়িয়াহাটে পান মঙ্গলবার, বৃহস্পতিবার যাদবপুর, বুধবার হাওড়া ময়দান, এছাড়া দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা শপিং মল যশোরের কাছে প্রতিদিন 9টা থেকে 12টা, সোম শুক্র বিকেল বেলায়। আসার আগে ফোন করে আসুন। এবং যারা অনলাইনে কনসালটেন্সি করতে চাইছেন, এই যে গ্রহ সঞ্চার, শনিদেব যে সঞ্চার করছে, এবং এই যে নক্ষত্র, যে কার কার ভালো যাবে, কার কার ভালো যাবে না, অনেকে জানার জন্য আগ্রহী যে আমার কি এই সামনে যাদের মেষ রাশি 7.5 চলবে, তারা তো উদ্বিগ্ন। 7.5 বছরের একটা খেলা, কিন্তু শনিদেব কিন্তু যদি আপনি সঠিক পথে থাকেন, সঠিক ক্রিয়া করেন, আপনাকে কখনো বিমুখ করবে না, কখনো বিমুখ করে না। কিন্তু আমরা নিজের দোষে প্রশ্রয় করি, আমরা সংযত নই, আমরা উচ্ছৃঙ্খল জীবন যাপন করে ফেলি, আমরা একটুখানি বেপরোয়া জীবন যাপন করে ফেলি। তখনই আমাদের উনি চেপে ধরেন আপনাকে বিপদে ফেলার জন্য নয়, শিক্ষা দেওয়ার জন্য, যাতে আপনি ওই কাজটা থেকে বিরত থাকেন, ওটা করতে না চান। এটাই হলো তার খেলা। সুতরাং আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে, কারণ একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, থামতেই হচ্ছে। দেখা হচ্ছে শনিবার অমাবস্যা 29 তারিখ, ইচ্ছাময়ী কালীবাড়িতে। আমার ভক্ত শিষ্যরা যারা যারা মনে করছেন কঠিন কঠিন সমস্যায় ধারণ ছাড়া সাফল্য, আর বিনা রত্নে স্থায়ী সমাধান হয়। আর এবার তাই একটুখানি মায়ের কাছে প্রার্থনা করব, একটু অঞ্জলি দেব, যেহেতু তার পরের দিন থেকেই চৈত্র মাসে নবরাত্রি পুজো শুরু হয়ে যায়, বাসন্তী নবরাত্রি। 5 তারিখে অন্নপূর্ণা পূজা, এবং তার আগের দিন বাসন্তী পুজো, আপনি জানেন। তাই বলবো, কি বলবো, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যই সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নম, দেবী দুর্গাই নম, দেবী দুর্গাই নম।